সরকার কি করেছে? কোন গ্রামে গেলে যুবক ছেলে পাবেন না, মঙ্গলকোটে পাবেন না, আউস গ্রামে পাবেন না, কেতু গ্রামে পাবেন না, লাভপুর বোলপুর কিন্নাহারে পাবেন না, আপনি কোথাও পাবেন না যুবকদেরকে গ্রামে। কেন? সবাই অন্য রাজ্যে চলে গেছে পরিযায়ী শ্রমিকের কাজ করতে। 1 কোটির কাছাকাছি পরিযায়ী শ্রমিক। তাই এই রাজ্যে এই সরকারের হাত থেকে মানুষ পরিত্রাণ চাইছে, পরিত্রাণ চাইছে। 2 কোটি 15 লক্ষ বেকার। আপনারা দেখেছেন 2013 সালে যুবশ্রীর কথা বলা হয়েছিল, 17 লক্ষ যুবক আবেদন করেছিল। 1 লক্ষ যুবককে 1500 করে টাকা দিয়ে 16 সালে এই কর্মসূচি ক্লোজ করে দিয়েছে এরা। আবার লাইন দিয়ে 85 লক্ষ যুবকের কাছ থেকে, যুবতীর কাছ থেকে ফর্ম জমা নিয়েছে। ভোটের আগে আজ থেকে টাকা ছাড়ছে, কিন্তু এই টাকা প্রথম আর শেষ, এরপরে আর টাকা আপনারা পাবেন না। তার কারণ হলো তৃণমূল কংগ্রেস সরকার এর আগেও 13 সালে একই প্রতারণা আমার যুবক বন্ধুদের সঙ্গে, যুবতী বোনেদের সঙ্গে করেছিল। বাংলায় 2 কোটি 15 লক্ষ বেকার। প্রত্যেক বছর এসএসসি হতো, জেলায় জেলায় প্রাইমারি হতো, কর্মবিনিয়োগ কেন্দ্র ছিল। আজকে পশ্চিমবঙ্গে চাকরি নেই। মমতা ব্যানার্জি যতদিন থাকবে কেউ চাকরি পাবেন না, লিখে রেখে দিয়ে যেতে পারেন, কোন শিক্ষিত লোকেদের চাকরি হবে না। তাই আমাদের নেতা অমিত শাহজি ঘোষণা করেছেন রায়দিঘির পরিবর্তন যাত্রার সভা থেকে। কি বলেছেন? বলেছেন সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশের বন্ধু, অবসরপ্রাপ্ত আপনাদের এরিয়ার ডিএ তো আমরা দেবই। 45 দিনের মধ্যে 7ম পে কমিশন কার্যকর করব। আমাদের নেতা অমিত শাহজি গ্যারান্টি থেকে অঙ্গীকার দিয়েছেন, যা বিজেপির অঙ্গীকার। কি বলেছেন? বলেছেন প্রত্যেক বছর এসএসসি হবে, 6 মাসের মধ্যে এই রাজ্যে যত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পুলিশ ভ্যাকেন্সি আছে, আমরা ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে যোগ্য ছেলে মেয়েদেরকে চাকরি দেব 6 মাসের মধ্যে। কে বলেছে? অমিত শাহজি বলেছে। মমতা ব্যানার্জির রাজত্বে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ের বয়স চলে গেছে, চাকরি তারা আর পাবে না। 40 পেরিয়ে গেছে সাধারণের, 48 পেরিয়ে গেছে, 43 পেরিয়ে গেছে ওবিসির, 45 পেরিয়ে গেছে এসসি এবং এসটিদের, সবার বয়স পেরিয়ে গেছে। তাই ভারতীয় জনতা পার্টির সরকার এলে আপনাদের বেকার যুবক যুবতীদের 5 বছর চাকরির আবেদন করার জন্য ছাড় দেওয়া হবে। আমি এর সঙ্গে আরেকটি যুক্ত করছি, ভারতীয় জনতা পার্টির সরকার আনুন, চাকরিতে কোনো এক্সাম ফি আপনাদের দিতে হবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলে যেতে চাই।